প্রেম কি আনন্দ সবাই জানে না প্রেম বিনা প্রাণ বন্ধরে দেখা পাবে না বন্ধুর প্রেম কি আনন্দ সবাই জানে না প্রেম বিনা প্রাণ বন্ধরে দেখা পাবে না ইব্রাহিম নবী পয়গম্বর ছিলেন আর বেটাকে কোরবানি দিলেন ইব্রাহিম নবী পয়গম্বর ছিলেন বেটাকে কোরবানি দিলেন সে তো কোরবান নাই রে সে তো কোরবান নাই রে এত প্রেমের চলো না প্রেম বিনে প্রাণ বন্ধরে দেখা পাবে না বন্ধুর প্রেম কি আনন্দ সবাই জানে না প্রেম বিনে প্রাণ বন্ধরে দেখা পাবে না মুসা নবী পয়গম্বর ছিলেন আর তোর পাহাড়ে নূর দেখিলেন মুসা নবী পয়গম্বর ছিলেন আর তোর পাহাড়ে নূর দেখিলেন খোদার নূরে পাহাড় জলে খোদার নূরে পাহাড় জলে মশা জালে না প্রেম বিনা প্রাণ বন্ধরে দেখা পাবে না বন্ধুর প্রেম কি আনন্দ বন্ধুর প্রেম কি আনন্দ সবাই জানে না প্রেম বিনা প্রাণ বন্ধরে দেখা পাবে না আয়েশ করনে ছিলেন জিরি নবীর প্রেমে পাগল তিনি আয়েশ করনে ছিলেন যিনি আপনার নবীর প্রেমে পাগল তিনি আরে আশিক দল দৌড়িলেন হইয়া দিওয়ানা আরে প্রেম বিনা প্রাণ বন্ধরে দেখা পাবে না বন্ধুর প্রেম কি আনন্দ সবাই জানে না প্রেম বিনা প্রাণ বন্ধরে দেখা পাবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদ হরদম জবা से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो सफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम আমার বন্ধুগণ পৃথিবীর জমিনে এই বাইতুল মুকাদ্দাসের খাদিম হযরতে আপনার ইমরান যিনি বাইতুল মুকাদ্দাসের আপনার বলে হয়েছে তিনি ইমাম বাড়িতে চলে আসলেন বয়স তিনার বার্ধক্যে পরিণত হয়েছে সাধারণত আপনার বলে হয়েছে আপনার হান্না হলো হযরতে মা আপনার বলে হয়েছে মারিয়াম আলাইহা সালামের আম্মা জান মেয়েরা যদি 52 বছর হয় এদের পিরিয়ড বন্ধ হয়ে যায় আর এদের পিরিয়ড বন্ধ হলে বাচ্চা কিন্তু আসবে না এটা হলো
সাধারণ নিয়ম বাবা, কিন্তু ছেলেদের কোনো পিরিয়ড নাই। এরা যতদিন বাঁচবে যদি স্ত্রীর সঙ্গে মিলামেশা করতে পারে তাহলে তাদের আপনার ওরস থেকে সন্তান হবে। আপনার হান্না মনে মনে চিন্তা করলো, আমাকে আল্লাহ বৃদ্ধ বানিয়ে দিলে এখন পর্যন্ত একটা সন্তান দিলে না। তবে আপনার মনের মধ্যে ইচ্ছা হয়ে আপনার একটা গাছের বৃক্ষের তলে বসে চিন্তা ভাবনা করতেছিল। হঠাৎ করে একটা পাখি নিজের বাচ্চাকে খাবার খাওয়াচ্ছে দেখতে পাওয়ার পরে মনের মধ্যে চাহিদা বেড়ে গেল, আল্লাহ তো তুমি সবই পারো, এটা তোমার জন্য অপারগ নয়। আল্লাহ কোন যদি বলো ফায়াকুল, হা বললে আল্লাহ তুমি হইয়ে দাও। রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে হঠাৎ করে আপনার বলা হয়েছে চিন্তা ভাবনা নিয়ে তিনি বাড়ি চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে আল্লাহর ইবাদত বন্দিগি করার পরে চাই নামাজের পাটিতে বসে আল্লাহর কাছে নিয়াত করে বললেন, আল্লাহ আমাকে যদি একটা সন্তান পুত্র দান করো আমি তোমার ঘরের বাইতুল মুকাদ্দাসের খাদিম বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি হান্না ডাক দিয়ে আবার, আল্লাহ একটা যদি পুত্র সন্তান দাও আমি তোমার ঘরের খাদিম বানাবো। বাবা এটা তো মান্নত করা। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছে আপনার ওই অবস্থায় ক্বালাতিন ইমরাতু ওয়া ইজ ক্বালাতিল মারআতু ইমরান, যখন ইমরানের স্ত্রী মরিয়া আপনার হান্না যখন আল্লাহর কাছে আরজ করলো, রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। জোরে বলেন আল্লাহু আকবার। ইমরানের স্ত্রী আপনার হান্না আল্লাহর কাছে যখন আরজ করেছিল, রব্বি হে আমার প্রভু, ইন্নী নাযারতু লাকা, আল্লাহ তোমার কাছে মান্নত করতেছি মাফি বাতনি, আমার পেটে আল্লাহ যা দিয়েছো আপনার মুহাররারান আমি তোমার জন্যই মুকাররার করলাম, তোমার জন্য উৎসর্গ করব। ফাতাকাব্বাল মিন্নি, আল্লাহ কবুল করো আমার পক্ষ থেকে দোয়া। ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ তুমি তো সব শোনো, আল্লাহ তুমি তো সব জানো। এই বলে দোয়া করার পরে তিনি আল্লাহর কাছে মান্নত করলেন। হযরতে আপনার বলা হয়েছে ইমরান ডাক দিয়ে বলল, বিবি রে এমন একটা মান্নত করলো, তুমি তো মান্নত করে ফেললে। মান্নত করতে গেলে আপনার জানতে হয় আল্লাহ যদি মেয়ে দিয়ে দেয়, পুত্র সন্তান যদি আল্লাহ না দেয়, তাহলে এই কাবা শরীফের অর্থাৎ এই বাইতুল মুকাদ্দাসের আপনার বলা হয়েছে আপনার খাদিম বানানো যাবে না, কারণ তার জন্য যথেষ্ট হবে না। আল্লাহর মনের ধারণা ছিল দিস ইজ আপনারা বলা হয়েছে কমেন্ট অফ হান্না, এটা হামানে আপনার হান্নার ধারণা। হান্না বলে স্বামী গো আল্লাহর কাছে মান্নত করেছে, নিশ্চয় আল্লাহ উপায় বের করে দেবে। আল্লাহ যদি মেয়েও দিয়ে দেয় আমার কিছু করার নয়, কান্দর মনের আপনার ধারণা আমি আল্লাহর কাছে মান্নত করেছি, চেয়েছি আল্লাহর কাছে। আপনি বার্ধক্যে পড়ে গেছেন, আপনি আর বেশি দিন থাকবেন না, আপনার ইন্তেকাল হয়ে যাবে। আর আমার গর্ভে যদি আল্লাহ সন্তান দেয়, পুত্র হলে আপনার উত্তরসূরি হিসাবে আল্লাহর ঘর দেখাশোনা করবে। এ স্বামী পৃথিবীর জমিনে আল্লাহর ঘরের আমি তাকে খাদিম বানাবো, এটা হলো হান্নার মনের ধারণা। হযরতে ঈসা আপনার বলা হয়েছে হযরতে ঈসা আলাইহিস সালামের উনি হচ্ছেন নানি বাবা। আপনার বলা হয়েছে কেমন ধারণা, আল্লাহর কাছে মান্নত করলো, আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে আল্লাহর হুকুম হয়ে গেল, হান্নার গর্ভে একটা সন্তান দিল তো মা মারিয়াম আলাইহিস সালামকে দিল। মা মারিয়াম যখন গর্ভে এসেছে 7 মাস যখন বয়স হয়ে গেল, আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহ বলেছে ইজাজা আদালুহা, আমি যখন মৃত্যুর সময় দিয়ে দেব, 1 সেকেন্ড আগে পরে হবে না। আইনামা তাকুন ইদরুকুমুল মাউত, বান্দা বান্দি যেখানে থাকো না কেন মৃত্যু তোমাকে পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়্যাদা, এ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে যদি তোমার মৃত্যু দিয়ে দিই, লোহার যদি বাক্স বাঁধে তুমি ওর ভিতরে আত্মগোপন করো, তবু তোমার মৃত্যু হবে, মৃত্যুর হাত ছানি থাকে কেউ বাঁচবে না। আল্লাহর বান্দি
তিনি আপনার পেটে ধারণ করে আপনার 7 মাসের বাচ্চা আল্লাহর হুকুম হয়ে গেল হযরতে ইমরানের ইন্তেকাল হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনার যখন ইন্তেকাল হলো হান্না বড় চিন্তিত হলেন বলে আল্লাহ আমাকে একটা সন্তান দেবে গো কিন্তু আমার স্বামী মারা গেল আমার স্বামী দেখে যেতে পারলো না কিন্তু যদি আল্লাহ কন্যা সন্তান হয় আমার মান্যটা আমি পূর্ণ করব কি করে মান্যত করলে আল্লাহ পূর্ণ করব কি করে আল্লাহর মনের আপনার বলে আছে ধারণা প্রত্যেক দিন পৃথিবীর জমিনে আল্লাহ শুধু সেজদা করে আর কান্না করে কিন্তু আপনার কোরআন উঠান আল্লাহ কোরআনে বলেছে ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা মা হান্না যখন পৃথিবীর জমিনে সন্তান ভূমিষ্ঠি দিলেন হান্না বলে আমি সন্তান ভূমিষ্ঠি দেওয়ার পর আমার সেই তো চিন্তা ছিল যেমনি তাকিয়েছি কন্যা সন্তান আল্লাহ ঘটনাক্রমে দিল হযরতে মারিয়ামের জন্ম হলো আপনার হান্না ডাক দিয়ে বলে আল্লাহ পাক আমি তো ইচ্ছা করেছিলাম পুত্র সন্তান হবে তোমার ঘরের খাদিম বানাবো আল্লাহ বানিয়ে দিলে আমার আপনার গর্ভে কন্যা না দিয়ে আপনার মেয়ে না আপনার ছেলে না দিয়ে কন্যা সন্তান দিলে আল্লাহ এটা কেমন করে হবে আমার কে মান্যতা পূর্ণ হবে আমার আল্লাহ পাক বলে আল্লাহু আলামু বিমা ওয়াদাআত ওরে আমার আপনার বলে আছে বান্দে শোনো তুমি যা জন্ম দিয়েছো আল্লাহ তার থেকে তোমার চাইতে বেশি ভালো জানে কিনা আল্লাহ সম্যক জ্ঞাত আল্লাহ কি সন্তান দিয়েছে এটা কি আমার আল্লাহ জানে না আল্লাহ তো জানে তাও তুমি জিজ্ঞাসা করছো তবে উত্তরটা তুমি শুনে নাও আমি আল্লাহ পাক ডাক দিয়ে বলছি ওয়ালাইসা যাকারা কাল উনসা এটা কন্যা হতে পারে কিন্তু পুরুষের চাইতে মর্যাদা আমার আল্লাহ তার বেশি দিয়েছে যারা বলে সুবহানাল্লাহ হান্না চিন্তার বিষয় নয় আমি আল্লাহ একে সাধারণ কোন মহিলার মতো বানাই না আমি আল্লাহ একে মর্যাদা পুরুষের চাইতে বেশি দিয়েছে একটা পুত্র সন্তানের চাইতে আমি এর মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছে হযরতে হান্না ডাক দিয়ে বলে আমি তার নাম রাখলাম মারিয়ামা ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়ামা আমি তার মারিয়াম নাম রাখলাম ওয়া ইন্নী উইযু বিকা ওয়া ইন্নী উইযু বিহা ওয়া ইন্নী উইযুহা বিকা ওয়া আপনার বলে আছে যুররিয়াতাহা বিনাশ শাইতানির রাজিম আল্লাহর কাছে মান্নত করে দোয়া করো আল্লাহ পাক আমার ছেলেটাকে তুমি শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচাও তার বংশধরকে বাঁচাও এই ভরে দোয়া করার পরে হযরতে হান্না আশ্বস্ত হলেন আল্লাহ আমার সন্তান যদি পুত্র সন্তানের চাইতে মর্যাদাবান হয় তাহলে আমি একে আপনার ঘরের খাদিম বানাবো আমার ওয়াদাটা পূর্ণ হয়ে যাবে পৃথিবীর জমিনে হযরতে মারিয়াম আপনার সন্তান হিসাবে হযরতে হান্নার কোলে সুন্দর চেহারার অধিকারী এত দেখতে লাবণ্যময় চেহারা ছিল তদানীন্তন কালে অত আপনার বলা হয়েছে সুন্দরী কেউ ছিল না আর মারিয়াম নাম রাখলেন তার মানে মারিয়াম মানে আবিদা এত আপনার নেককারিনী বান্দি আল্লাহর আপনার বান্দি মারিয়ামকে সুন্দর করে গোসল দেওয়ার পরে সাদা থানে চড়িয়ে বাবা ওই বাইতুল মুকাদ্দাসের দরজার কাছে হযরতে হান্না নিয়ে হাজির হলো হান্না যেমনি নিয়ে গেছে বাইতুল মুকাদ্দাসের খাদিমা তখন ছিল বাবা খাদিম ছিল 70 জন কতজন বলল ওখানে 70 জন ছিল আর একজন আল্লাহর পয়গম্বর সব সময় থাকতেন বাবা ওই পয়গম্বরের নাম হলো জাকারিয়া আলাইহিস সালাম জাকারিয়া কে ছিল জাকারিয়া আলাইহিস সালাম ছিল হযরতে আপনারা মারিয়াম আলাইহিস সালামের খালো হযরতে হান্না দুটো বোন ছিল তারা একটার নাম হলো হান্না আর একটা বড় বোনের নাম ছিল বাবা ওই ঈশা বড় সিন দিয়ে তার নাম ওর সঙ্গে জাকারিয়া পয়গম্বরের বিবাহ হয় আপনার বলা হয়েছে তার পৃথিবীর জমিনে আর হান্নার গর্ভে আল্লাহ পাক আপনারা বলা হয়েছে হযরত আপনারা বলা হয়েছে মারিয়াম আলাইহিস সালামকে দিলেন হযরত হান্না নিয়ে যাবার পরে আল্লাহর আপনার ঘরে হযরত আপনার মারিয়ামকে দিলেন একদিনের বাচ্চা বাবা কে নিবে তোমরা দাঁড়িয়ে দাও সবাই বলল কে তুমি বলে এই আপনার হান্না কেন নিয়ে এসেছো একদিনের বাচ্চা কি কিছু করতে পারে হান্না বলল না না আমি নিয়ে এসেছি
দিয়েছি, আল্লাহর কাছে ওয়াদা করেছি, আল্লাহ আমার বাচ্চাকে আপনার এই ঘরের আমি খাদিম বানাবো, এই ঘরে আমি রেখে যেতে চাই। বন্ধুগণ, খাদিম কি করে হবে? আপনারা বলবেন একদিনের বাচ্চা, তাই হয় নাকি? কিন্তু তাফসীর উঠিয়ে দেখুন, হযরতে আপনার বলা হয়েছে মারিয়াম, আপনার বাচ্চা 1 বছরে যত বড় হয়, হযরতে মারিয়াম আলাইহিস সালাম একদিনে অত বড় হতেন। জোরে সুবহানাল্লাহ। একদিনে অন্যজনের বাচ্চা যত বড় হয়েছে, হযরতে আপনার মারিয়াম একদিনে অত বড় হয়েছে। তাহলে 10 দিনে 10 বছরের সমান হবে কিনা? হযরতে মারিয়াম তিনি আপনার বলে আছে যখন আপনার বাইতুল মুকাদ্দাসের ধার দিয়ে হযরতে মারিয়ামকে দেখে 70 জন যারা প্রহরী ছিল, আল্লাহর ঘরের যারা সিপাহী ছাড়া ছিল, আল্লাহর ঘরের খাদিম যারা ছিল, তারা বলল আমাদের ইমামের আপনার মেয়ে, আমাদের ইমামের বাচ্চা আমরাই লালন পালন করব, আমরা দেখাশোনা করব, আমাদের বাড়িতে থাকবে। কিন্তু হযরতে জাকারিয়া পয়গম্বর বলল না 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 না, আমি যেহেতু খালো, আমার অগ্রাধিকারটা বেশি, আমাকে আপনার দিতে হবে। হযরতে আপনার মারিয়ামকে নিয়ে লাটারি করা হলো, কার নাম উঠবে? লাটারিতে কলমে লিখে দেওয়া হলো, নদীর জলে ফেলে দেওয়া হলো। উল্টো দিকে যার নামে যাবে আল্লাহ পাক তাকেই তার আপনার দেখাশোনার দায়িত্ব দেবে। ঘটনাক্রমে লাটারি করার পর আল্লাহ পাক হযরতে জাকারিয়া আলাইহিস সালামের নামটা তুললেন। ঘটনাক্রমে জাকারিয়া আলাইহিস সালাম মা মারিয়ামকে পাওয়ার অগ্রাধিকার হলো। হযরতে জাকারিয়া পয়গম্বর বলেন আমি তার দায়িত্ব নিয়ে নিলাম, কারণ বলা হয়েছে ওই অবস্থায় ফাতাকাব্বালাহা রাব্বুহু বিকবুলিন হাসান, আল্লাহ পাক তাকে উত্তম ভাবে লালন পালন করলেন। জোরে বলো। মা মারিয়ামকে জাকারিয়া আলাইহিস সালাম তিনি নিলেন, ফাআবাতাহা নাবাতান হাসানান, উত্তম ভাবে লালন পালন করতেছেন। ফাকাফালাহা জাকারিয়া, জাকারিয়া পয়গম্বরের তত্ত্বাবধান আসলো। এই করতে করতে কিছুদিন গেল, জাকারিয়া আলাইহিস সালাম বললেন মারিয়াম, যেহেতু তোমাকে ওই বাইতুল মুকাদ্দাসের খাদিমা বানিয়েছে, অতএব তোমার জন্য একটা মেহরাব তৈরি করে দেব। এখনো দেখবেন বাইতুল মুকাদ্দাসে একটা মেহরাব আছে, ওটা মা মারিয়ামের জন্য বরাদ্দ। মা মারিয়াম আলাইহিস সালাম ওই ঘরে বসে বসে আল্লাহর ধ্যানে নিমগ্ন হতেন। হযরতে মারিয়াম আলাইহিস সালাম তিনি আপনার ওই ঘরে আপনার তাকে রেখে দেওয়া হলো। হযরতে আপনার জাকারিয়া পয়গম্বর হঠাৎ করে একদিন মনে মনে চিন্তা করছে, আল্লাহ আমার আপনার বলে হয়েছে ওই আপনার মারিয়ামকে রেখে আসলাম, দেখি কি করে, খেলাধুলা করে না ইবাদত করে, কি এমন কাজ করে দেখি। এই বলে যখন জাকারিয়া পয়গম্বর যান, আমার আল্লাহ পাক কোরআনে বলেছেন কুল্লা, আপনার বলা হয়েছে কুল্লাহ আপনার দাখালা আলাইহা জাকারিয়াল মেহরাবা। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম মা মারিয়ামের সেই মেহরাবে উপাসনা করার জায়গাতে যেমনি উপনত হয়েছে, অবাক হয়ে তিনি দেখতেছেন ওয়াজাদা ইনদাহা রিজকান, নতুন নতুন খাবার দেখা যায় যা কোনো মৌসুমে ছিল না, আমাদের দেশে দেখা যায় না। অক্সিজেনি জান্নাতি খাবার দেখে অবাক হয়ে গেল। জাকারিয়া পয়গম্বর ডাক দিয়ে বলেন কালাইয়া মারিয়াম, হে মারিয়াম আন্না লাকি হাদা, এটা কোথা থেকে আসে বুঝতে পারা যায় না। এ মারিয়াম, আমাদের দেশে আপনার এই ফলের চাষ হয় না, এই ফল দেখা যায় না, এই ফল এখন পাওয়া যায় না। এই আপনার মারিয়াম এই ফলটা কোথায় থেকে পেলে? তরু তাজা নতুন নতুন ফল, এগুলো কোথা থেকে আসে? কারণ আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে এ জিবরিল, আমার বান্দি আপনার মারিয়াম আমার ধারে নিমগ্ন হয়, সেজদায় যখন গেড়ে গেছে, সেজদায় যখন পড়ে আছে, আপনার পেটের চিন্তা করে না, খাবারের চিন্তা করে না, কোনোদিন ইনকামের চিন্তা করে না, একমাত্র আমার উপর ভরসা করেছে। আল্লাহ পাক কোরআনে বলেছে ওমাইয়াত্তাকাল্লাহু ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপর ডিপেন্ড করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। মা মারিয়াম আল্লাহর উপর ডিপেন্ড করে সেজদা করে কাঁদে, আল্লাহ আমি তোমারই
বান্দি তোমারই ঘর ঝাড় দিয়ে আমার রোজে রোজগার নয়, আমার খাবারের দরকার নয়, পানির দরকার নাই আল্লাহ পাক, শুধুমাত্র তোমার ইবাদত করব। এই আমার জিবরিল চলে যা, জান্নাতের ভিতরে ঢোক, জান্নাতি আপনার খাবার নিয়ে যা, আর আমার মারিয়ামের কাছে হাজির কর। জাকারিয়া পয়গম্বর বলে আমি যাবার পর ওয়াজাদা ইনদাহারিজ কাল, নতুন নতুন খাবার দেখা অবাক হইলাম। কালাইয়া মারিয়াম, হে মারিয়াম, আন্না লাকি হাজা, এটা কোথা থেকে আসে, কে তোমাকে দাও বলে দাও। হযরতে মারিয়াম বলে, কালাত মারিয়াম বলল হুয়া আপনার মিন ইনদিল্লাহ, এটা আমার আল্লাহর তরফ থেকে আসে। জোরে বলো সুবহানাল্লাহ। এ কালু জান, এটা আমার কোনো তৈরি খাবার নয়, আমি কিনেও নিয়ে আসিনি, আল্লাহ পাক দিয়ে যায়। কারণ কি, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, নিশ্চয় আল্লাহ যাকে চায় বেহিসাব দেয়। জোরে বলো সুবহানাল্লাহ। খোদা তোমায় ডাকতে জানে না, আরে ডাকার মতো ডাকিলে খোদা কেমনে শোনে না, খোদা তোমায় ডাকতে জানে না। এক ডেকেছে নবী হলি, আর খোদার সোনা গেছেন মেহলি, দিয়েছেন পর্দা কলি ইশকের বানা, খোদা তোমায় ডাকতে জানে না। ডেকেছেন মশা নবী, আর তোর পাহাড় গেলেন চহলি, খোদারে নরে পাহাড় পড়ে মশা জলে না, খোদা তোমায় ডাকতে জানি না। আমরা ডাকি তো ভালো করে নাকি, কি হুঁয়া দিচ্ছেন না কেন? এখন সব হাইব্রিড নামাজি। হ্যাঁ, ওরে কত স্পিরিট গো, নিয়াতো টাইম নাই, সুরাতে টাইম নাই, সেজদাই টাইম নাই, শুধু উঠছে, মনে হচ্ছে হাই স্পিড। হাই স্পিড নামাজি। আল্লাহকে ডাকেন প্রাণ ভরে। আল্লাহকে ডাকবো কি করে? আমার কথায় রাগ করছেন? শুনবেন তো? কে কে পালাবেন হাত তোলেন তো দেখি। পালাবেন না, থাকবেন? বাহ, ধন্যবাদ। তা আল্লাহকে ডাকতে হবে ডাকার মতো, না তো দোয়া করছে। দেখবেন অনেক ইমাম সাহেবও দোয়া করতে জানে না। রাগ করেন না, হাত তুলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও, আর মনে হচ্ছে পোকা লেগে গেছে, হাত মাথলাছে। হাত যখন তুললো রব্বানা, এই ধান করে না, বলেন করে না কেনা? আরে একাগ্রতার সঙ্গে ডাকতে হবে আল্লাহকে। এইভাবে হাত তুলেন, সামনে রাখেন, আর তুলবেন তো আপনি মনে করবেন যে আল্লাহর কাছে চাহাচ্ছি। তো চাহাটা যদি আবেগ সূচক না হয়, দিবে আল্লাহ? ও তো গাল চুলকাচ্ছে, ও তো হাত মটকাচ্ছে, ও তো এমনি এমনি করছে, এমনি এমনি করছে। ইয়া কোন আপনার অভ্যাস গো? আপনাদের দিকে করে না, আমাদের দিকে করছে। ও ওদিকে আছে, তার মানে কঠিন ভাইরাস, জটিল ভাইরাস। চাহার সাথেও আপনার অলসতা ওই রকম। আজ যদি আপনার বলে হচ্ছে অগোছাল ভাবে চাহেন, কেউ গুরুত্ব দিবে না। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন আর একজনকে বলছে ভাই, ও ভাই এক কাজ করেন তো, 10টা টাকা দিয়েন তো, আমাকে চা খেয়ে নেবো। চলে গেলেন, দিবে না? বসতে হবে, বসার পর ভাই খাওয়াও না গো, একটা চা দাও। তুমি আমার বন্ধু, যদি তুমি না দাও কে দিবে? বলেন খাওয়াবে না খাওয়াবে না? আপনি আল্লাহর কাছে চাইবেন তো ওইভাবে। আপনার চাহার একটা সিস্টেম থাকবে না, আপনি আবেগ নিয়ে চাইবেন না।
চাহাতে আবেগ নাই, নামাজ আবেগ নাই। উরি বাসরে হাই স্পিড তাড়াতাড়ি মেরে চললো, হাঁটলো, যা হলো হলো। মানে পাহি তোলালিয়া কাজ, বাস পাহি যদি তুলেন একটাও ঘাস মরবে না। এদিক দিয়ে মেরে যাবেন, ওদিক দিয়ে মোথার মতো বেরিয়ে যাবে। বুঝতে পেরেছেন? আরে খোদা তোমায় ডাকে দে, জানি না ডাকারে মতো ডাকিলে খোদা কেমনে শোনেন না। খোদা তোমায় ডাকে দে, জানি না ডেকেছে এও না শোনাবি। মাছের পেটে রইলেন পাহাড়ে, রইলেন পড়িয়ে মাছের পেটে হজম হলেন না। খোদা তোমায় ডাকে দে, জানি না ডেকেছেন ইব্রাহিম নবী নমরুদের অগ্নিতে পহাড়ি আগুন হইল, ফুল বাগিচা পশমে জ্বলে না। খোদা তোমায় ডাকতে জানি না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই দোয়া আপনার শিকার পরে, আপনার এটা জানার পরে জাকারিয়া পয়গম্বর দোয়া করেছেন আল্লাহর কাছে, জোরে বল সুবহানাল্লাহ। এরপরে 34 নাম্বার 36 থেকে 37 নাম্বার আয়াত উঠান। তারপরে যে আয়াতটা আছে, জাকারিয়া পয়গম্বর দোয়া করলেন, আল্লাহ আমিও পৃথিবীর জমিনে সন্তান হারা, আমার স্ত্রীও বন্ধা বাচ্চা নাই। রব্বি কাইনা তোমার কাছে দোয়া করি, হান্নাকে যদি বার্ধক্যে পড়ে আল্লাহ সন্তান দিতে পারো, আমাকেও তুমি দিতে পারো কিনা। আল্লাহ হযরত জাকারিয়া আলাইহিস সালামকে ওই বার্ধক্যের পরে আল্লাহ ইয়াহইয়া আলাইহিস সালামকে দিয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই মারিয়ামের কথা শুনতে, হযরত মারিয়াম হলো জান্নাতি মহিলা, পৃথিবীর জমিনে এত আল্লাহর প্রিয় বান্দি, যার নামে আল্লাহ স্বতন্ত্র একটা সূরা দিয়েছে, 16 পারার ভিতরে নাম হলো মারিয়াম। এই সূরাতুল মারিয়ামে আল্লাহ পাক মারিয়ামের চরিত্রের গ্যারান্টি দিয়েছে। এই পৃথিবীর মানুষেরা তোমরা যতই মারিয়াম সম্পর্কে যা ধারণা করো, আমি আল্লাহ পাক মারিয়ামের চরিত্রের গ্যারান্টি কোরআনে দিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে মা মারিয়াম আপনার আল্লাহর ঘর, ওই আপনার বাইতুল মুকাদ্দাসে ইবাদতরত, আপনার মেহরাবে বসে বসে আল্লাহর দ্বারে নিমগ্ন ছিলেন। হঠাৎ করে একদিনের ঘটনা, হযরত মারিয়াম আলাইহিস সালাম তিনি আপনার বসে বসে চাই নামাজের পাটিতে আল্লাহর জিকির করে। আল্লাহ পাকের ইচ্ছা হয়ে গেল, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, জিবরিল লাব্বাইক। আল্লাহ খবর বলেন, জিবরিল দুনিয়ার বুকে চলে যা, আমার একজন প্রেমিকা বান্দি আমার আল্লাহ পাক বলে ডাক দেয়, আমাকে মাবুদ বলে ধানে আমাকে রাজি করে সন্তুষ্ট করে দিয়েছে। এরে জিবরিল চলে যা, আমি পৃথিবীর জমিনে বনি ইসরাইল গোত্রের শেষ নবী, পৃথিবীর জমিনে ঈসা রুহুল্লাহকে তার পেটে দিতে চাই, জোরে বলুন সুবহানাল্লাহ। এ আল্লাহ পাক নিয়ে কোথায় যাব, বলে যাবার পর তাকে ফুঁক দিবি, আমি আল্লাহ বাকি কমপ্লিট করব, জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে মারিয়াম আল্লাহর আপনার ঘরে ইবাদতে মগ্ন। ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া। আল্লাহর কোরআন ডাক দিয়ে বলে, হযরত মারিয়ামের কাছে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ফারসালনা ইলাইহা রূহানা, আমার রূহু অর্থাৎ জিবরিল আমিনকে আমি পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলাম মা মারিয়ামের কাছে। মারিয়ামের কাছে যেমনি দাঁড়িয়ে গেছে একজন মানুষের রূপ ধারণ করে, ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া। বলে নবী যদি নূর হলো তো মানুষ কেন? বলে না, বলে না, বলে না, নবী যদি নূর হলো তো নবী মানুষ কেন? নূরের তো মানুষ হবে না, নূর তো লাইট তো আপনার হয় না, তো জিবরিল আমিন কিসের তৈরি? মানুষ।
কিসের তৈরি? নূরের। তো আল্লাহ যখন পাঠালো তো বলছে উনি যখন আসলেন ফাতা মাসালা বাশারান সাবিকিয়া, তিনি মানুষ, সুস্থ মানুষ যেমন সেই রকম দাঁড়িয়ে গেলেন যুবকের মতো। আচ্ছা, আল্লাহ পাক তাকে যুবকের মতো করে বলে পাঠাইছে, তো রূপ ধারণ করাচ্ছে কিনা? ফারিস্তা তো মানুষের মতো দেখতে হলো কেন? তো আল্লাহ পাক যদি দেয় তো তার উপরে আপত্তি করা যাবে? নবীর তিনটা রূপ, কটা? তিনটি। একটা হলো হাকিকি, একটা মালাইকি, একটা বাশারি। নবী যখন উম্মতের ভিতরে, সাহাবীদের ভিতরে থাকতেন তখন বাশারি আসতেন সুরাত। যেদিন ঊর্ধ্বগমনে গেলেন জিবরিলের সঙ্গে তখন মালাইকার সুরাত। আর সিদরাতুল মুনতাহা থেকে যখন আল্লাহর খাস কোয়ার্টারে তখন হাকিকি সুরাত। যখন যেখানে থাকবেন তখন সেই রূপ ধারণ করে আল্লাহ পাক তাকে আপনার দিয়েছে চলতে। আপনি কারেন্ট ব্যবহার করছেন, যদি ডাইরেক্ট কারেন্ট ব্যবহার করেন শর্ট খাবেন, এর জন্য উপরে একটা প্লাস্টিকের লেবেল মারেন, তাহলে অসুবিধা নাই। কারেন্ট ব্যবহার করতে পারবেন কিন্তু উপরে লেবেল মারেন। আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে হযরত জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, ফারসালনা ইলাইহা রূহানা, আমি আল্লাহ পাক আপনার জিবরিলকে পাঠালাম ফাতামাসালা বাশারান সাবিয়া, আপনার জিবরিল মানুষের রূপ ধারণ করে আল্লাহর আপনার বান্দী হযরত আপনার মারিয়াম আলাইহিস সালামের কাছে দণ্ডায়মান। মারিয়াম আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। আল্লাহ পাকের কাছে তিনি মোনাজাত করে আকাশের দিকে তাকিয়ে বললেন, আল্লাহ আমি কোনদিন পরপুরুষ দেখিনি, আমার কাছে কেউ হাজির হয়নি। মাবুদ গো, আমি আল্লাহ তোমার ঘরে ইবাদতে মাত্র, আমার সামনে কোথা থেকে পুরুষ আসলো, কোথা থেকে যুবক আসলো? এইভাবে যখন আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে মোনাজাত করতেছে, মোনাজাত করার পরে এই আপনার যুবককে দেখে বাবা সতর্কবাণী করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক সতর্ক করতেছি, আল্লাহ পাক আমাকে তুমি রক্ষা করো। মা মারিয়াম যে দোয়া করেছিল আল্লাহ পাকের আপনার কোরআনে বর্ণনা রয়েছে। মারিয়াম ডাক দিয়ে বলেছিল, আল্লাহ আমি তোমার কাছে মোনাজাত করি। হযরত মারিয়াম কি দোয়া করেছিল? মারিয়াম বলেছিল, কলাদ ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। মা মারিয়াম আল্লাহর কাছে দোয়া করলেন, এ যুবক তোমার কাছ থেকে আল্লাহর কাছে পানা চাচ্ছি, আল্লাহ পাক যেন আমাকে রক্ষা করো। ইন কুনতা তাকিয়া, তুমি যদি আপনার ন্যায় পরায়ণ হও, পরহেজগার হও, তাহলে দাঁড়িয়ে যাও, এই দিকে আসবে না, কারণ তোমাকে দেখে আমার বড় ভয় হয়। আমি পৃথিবীর জমিনে কোনো পুরুষ দেখিনি, আর পুরুষ আমাকে স্পর্শ করেনি। আজ আমি একাকিত্ব আল্লাহর ঘরে, তুমি কেন এসেছো? দাঁড়িয়ে যাও, দরজা যেন ক্লাস করবে না। আর আমাদের ঘরের মেয়েদের পর্দা লাগে না, এদের আপনার বাজারে ঘুরে ছেলেদের হুড়াহুড়ি খেতে ইচ্ছা হয়, ঠিক না বেঠিক বাবা মুসলমান? স্বামীর আপনার কথা সহ্য হয় না, বাজারে ঘুরে চলে যাবে। আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বলেছে, এ পৃথিবীর নারীরা, তোমরা যদি একাকিত্ব কারো সঙ্গে আপনার দেখা করো, একা থাকবে না তুমি, আর ওই যুবক যে আছে তার সঙ্গে শয়তানও আছে। পৃথিবীর জমিনে, পৃথিবীতে এই রকম নারী যদি ঘুরে আল্লাহর জাহান্নামে পড়তে হবে। আল্লাহর নবী বলেছে, পর্দা করো, পর্দা করো এবং স্বামীর খিদমত করো। একটা নারীকে তিনটি কাজ যদি করে, চারটি কাজ করে যদি করে, আল্লাহর ওই বান্দিটি আল্লাহর সরাসরি জান্নাতে যাবে। জোরে বলুন। এক নাম্বার হলো রমজান মাসে রোজা করবে, দুই নাম্বার আল্লাহর আনুগত্য স্বীকার করে আপনার ইবাদত করবে, নামাজ কায়েম করবে, আর তিন নাম্বার হলো পর্দার সঙ্গে চলবে, চার নাম্বার হলো আল্লাহর বান্দি পৃথিবীর জমিনে স্বামীর আনুগত্য করবে। কারণ আমি বলেছি, এ আমার আপনার উম্মত উম্মাতানি শোনো, আমি তোমাদের জানিয়ে দিই, হাদিসটা তিরমিজি শরীফ বাবা হযরত আবু হুরায়রা বর্ণনা করেন। আল্লাহর নবী বলেছে, লাউ কুনতু আমরু আহাদান আইয়াসুদালি আহাদিন, আপনার বলে হাসাল্লাম মারতুল মারআতু আন তাসুদালি জাওজিহা, আমি কোন নারীকে যদি কোন পুরুষকে সিজদা করার জন্য হুকুম করতাম, তাহলে সর্বাগ্যে হুকুম করতাম প্রত্যেক স্ত্রী যেন স্বামীকে সিজদা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো মা, আপনার উপরে আল্লাহর কোন আপনার বান্দা, আপনার স্বামী যদি
যদি রাজি হয়ে যায় আল্লাহ পাকের জান্নাত আপনার ঠিকানা হবে। উম্মে সালমা বর্ণনা করেন আল্লাহর নবী বলেছে, শুনে রেখে দাও, ইম্মা আপনার বারে আছে ইমরাতিন মাতাত ওয়া জাওজুহা আনহারাতিন দাখালাতিল জান্নাহ। আমার নবীর স্ত্রী উম্মে সালমা বলে, এ পৃথিবীর আপনার নারীরা, তোমাদের স্বামী যদি তোমার উপর নারী আপনার রাজি থাকে আর ওই অবস্থায় যদি তুমি মারা যাও, তাহলে তুমি জেনে নিবে আল্লাহর জান্নাত তোমার জন্য হালাল হয়ে গেল, আল্লাহর জান্নাতে তোমার জন্য ঠিকানা হয়ে যাবে। আর মুসলমান পৃথিবীর জমিনে আমাদের ঘরের নারীরা এখন জালসায় এসে বাজার করে, ঠিক না বেঠিক বাবা? জালসায় আপনার যদি আসে, মার কাছ থেকে টাকা নাই জালসা শুনবো বলে, বাপের কাছে টাকা নাই জালসা শুনবো বলে, জালসা তো লবডাঙ্গা শুধু আপনার কসমেটিকের দোকানে আপনার ভিড় করে আর কসমেটিকের গরম বাজার করে, কসমেটিক নিয়ে ব্যস্ত হয়ে যায়। এ আল্লাহর বান্দিরা শুনে রেখে দাও, আপনার যদি কোনো শরীরে আপনার পরপুরুষ স্পর্শ করে আপনাকে জাহান্নামে যেতে হবে। আপনি যদি হাত দেখান হাতটা জাহান্নামে যাবে, চেহারাটা যদি দেখান চেহারাটা জাহান্নামে যাবে, কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি দেখান আল্লাহর জাহান্নামে যাবে। এই জায়গাগুলো থেকে আল্লাহ তাদেরকে আপনার রক্ষা করবে না। কিন্তু বর্তমান যুগে বাবা পৃথিবীর জমিনে এখন মেলা খেলা জ্বর জালসা করছে, আপনার বলে আছে আল্লাহর আপনার মসজিদের উন্নতি করবে বা আপনার বলে আছে কোন মাজারের উন্নতি করবে, সব জায়গার উন্নতি করবে জালসা করে, কিন্তু বেশিরভাগ আপনার বলে আছে মেলায় ঘুরে। কিন্তু মা মারিয়াম মেলায় কোনোদিন ঘোরেনি, মারিয়ামের ব্যাপারটা কেউ আপনার বলা হয়েছে দেখেনি। আল্লাহর জান্নাতি রমণী বান্দি, তিনি আপনার আমাদের জন্য মডেল। আপনাকে মডেল বানাতে হবে মা মারিয়ামকে, আপনাকে মডেল বানাতে হবে হযরতে মা খাতুনে জান্নাতকে, ফাতিমাতুজ জোহরাকে। কিন্তু তা নাই, আজ বর্তমান যুগে বেপর্দা হয়ে ঘুরে, জালসার নামে ঘুরে যায়। তাই মা মারিয়াম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। আল্লাহ পাক তোমার কাছে দোয়া করি। মারিয়াম আল্লাহর বান্দি পৃথিবীর জমিনে এইভাবে মুনাজাত যেমনি করেছে, আল্লাহর হুকুম হয়ে গেল। জিবরিল আমিন কথা বলল, জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা জিবরিল বলছেন, ক্বালা ইন্নামা আনা রাসূল রাব্বিক লিআহাবা লাকা গোলামান যাকিয়া। আল্লাহর ফেরেশতা জিবরিল বললেন, ইন্নামা আনা রাসূল রাব্বিক, এ মারিয়াম আমাকে দেখে কোনো যুবক মনে করো না, আমি তোমার ক্ষতি সাধন করব না, আমি তোমার ইজ্জত লুণ্ঠনের জন্য আসিনি, আমি তোমার দেশের কোনো পুরুষ নাই, চিন্তার বিষয় নাই, চুপ করে দাঁড়াও, কিং কর্তব্য বিমূঢ় হতে হবে না। মারিয়ামের হৃদয় কেঁপে যায়, আল্লাহ আমি সত্যি সিদ্ধি নারী, যুবক দেখলে তো ভয়ে ভয়ে কাঁপবে, আমার জন্য যদি কিছু খারাপ হয়। মা মারিয়াম যখন কাঁপে, জিবরিল বলল আল্লাহ পাঠিয়েছে, আমি হলাম আল্লাহর ফেরেশতা জিবরিল। জোরে বল সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দি চুপ করে যাও, কেন এসেছো জিবরিল হঠাৎ করে? এই অবস্থায় কেন আসলে বাইতুল মুকাদ্দাসের ধরতিতে আমার কাছে? জিবরিল বলে, মারিয়াম আল্লাহ কোনোদিন খামাখাই পাঠায় না আমাকে, কোন নবীর কাছে পাঠালে কোনো গুরুত্বপূর্ণ কিছু নিয়ে পাঠায়। মারিয়াম তোমার কাছে এসেছি তাও খামাখাই না, লি আহবা লাকা গোলামান যাকিয়া, আল্লাহ আমাকে পাঠিয়েছে আমি তোমাকে একটা পুত পবিত্র সন্তান দান করব। জোরে বলি, লি আহবা লাকা গোলামান যাকিয়া, আমি তোমাকে একটা পুত পবিত্র সন্তান দান করব। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। জিবরিল আমিন না? তো আল্লাহ যে কোরআনে বলেছে, তাহলে কোরআনের আয়াতটা কি মিথ্যা? যারা বলেন কোরআনের আয়াত কি মিথ্যা? সূরা মারিয়াম উঠান, সূরা মারিয়ামে 2 রুকু থেকে উঠিয়ে চলে যান, 2 রুকু থেকে 4 রুকু পর্যন্ত মারিয়াম আলাইহিস সালামের ঘটনা। জিবরিল বলছে, লি আহাবা লাকা গোলামান যাকিয়া, আমি তোমাকে একটা পুত পবিত্র সন্তান দান করব, পুত্র সন্তান দেব। তাহলে আপনার মারিয়াম আলাইহিস সালামকে জিবরিল সন্তান দেবে, এটা তো আপনার কি হবে? শিরিক হবে না? হবে না? তো জাকারিয়া আপনার হযরতে জিবরিল আলাইহিস সালাম কি শিরিক করেছে? জোরে বলেন, শিরিক করেছে?
যদি কেউ বলে শিরিক করেছে নিজে শিরিকের মুশরিক হয়ে যাবে, কারণ কোরআনের আয়াত অস্বীকার করা যাবে না। কোরআনের আয়াত অস্বীকার করা যাবে যাবে না। কিছু আমাদের লোক বলছে না, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, অতএব কেউ যদি বলে ওর ওসিলায় হয়েছে তাহলে শিরিক হবে। তো হযরত জিবরিল আমিন বলল যে আমি দিব। জিবরিলের থেকে নবীর পাওয়ার কম না বেশি? বেশি। নবীর পাওয়ার যদি বেশি হয় তো নবী কাউকে যদি বলেছে তুমি জান্নাতি, তো জান্নাতি হবে না? হবে না? কাউকে যদি বলে জাহান্নামী তো হবে না? হবে না? কাউকে সন্তান দিয়েছে হবে না? হবে না? কাউকে বলেছে তুমি ধনী তো হবে না? হবে না? হযরতে আমি আপনার বলে আছে ওসমানে গানির কাছে 2 বার জান্নাত বিক্রি করেছে, তবে সেটা আপনার গাঁজাখড়ি কথা। আর আপনি জানেন না সবই দেওয়ার মালিক আল্লাহ হাকিকিতে, কিন্তু মাজাজিতে আল্লাহ মালিক বানিয়ে দিয়েছে। এই জমির মালিককে, এই জমির মালিক আল্লাহ। তো আপনি যে বলছেন জমি খান আমার, হ্যাঁ রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, এই মসজিদটা কার কথা বলছে? এই মসজিদটা এই গ্রামের মসজিদ না আল্লাহর ঘর? আপনি যে বললেন আমাদেরই মসজিদ, হ্যাঁ বলেন না? বলেন না? কেউ বলেছে এটা আল্লাহর মসজিদ? কোন জীবনে বলে? আর সবাই বলে আমাদের মসজিদ, বলে না? বলে না? সবাই বলে আমার মসজিদ। জমিন কার? বলে আমার। বাড়িটা কার? বলে আমার। সবই তো তোমার। আল্লাহর কেন বলে মাজাজি অর্থে আমার বলা জায়েজ, হাকিকি অর্থে আল্লাহ গোটা বিশ্বের সৃষ্টি জগতের মালিক, কিন্তু মাজাজি অর্থে আমি মালিক। বোঝা গেল? নারে তাকবীর, নারে সালাত। মাসলাক আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুফতি শামসুদ্দিন মিসবাহি সাহেব, জোরে বলেন জিন্দাবাদ। আরেকটু জোরে জিন্দাবাদ। এই দেখেন হুজুর চলে এসেছে, আমি তো বুঝতে পারিনি কখন টাইম হয়ে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত খাজা কা হিন্দুস্তান জিন্দাবাদ, খাজা কা হিন্দুস্তান জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তো আর 2-3 মিনিটের মধ্যে আপনাদেরকে আমি এটা আপনার শেষ করে দেব হুজুর, আর 2-4 মিনিটে। হ্যাঁ যেটা বলছিলাম শুনে, মা মারিয়াম বলছি তো শোনেন, যে যা কাজ করে তার একটা সিস্টেম থাকে। টেগার বেলা কাউকে ফলো করে না, টেগার ছাড়া বাস লরি ট্রেন যতই যাক ওদিক দেখবে না, ও শুধু দেখবে টেগার আসছে কিনা। টুকটুকি বেলা দেখবেন টুকটুকি আসছে কিনা। যে যা ব্যবসা করে তার পিছন দিকে তাই আসছে কিনা তাই দেখবে। আর ও আসলে প্যাসেঞ্জার হোক না হোক পার, আমিও পার হবো বলে হ্যাঁ 2টা প্যাসেঞ্জার লিব। বুঝতে পেরেছে? তো শুনেন, আল্লাহর আপনার বান্দি মারিয়াম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, হে আপনার বারে আছে জিবরিল আমিন আল্লাহ। আসার পর ডাক দিয়ে বলে, এ মারিয়াম আমি পৃথিবীর জমিনে লি আহবা লাকা গোলামান জাকিয়া, আল্লাহ দিবে সন্তান, কিন্তু জিবরিলের মাধ্যমে হবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেছে জিবরিল তুই এই কথাটা বলবে। অতএব জিবরিল আমিনের কথা বলাটা শিরক হবে না। জিবরিল আমিন আপনার কোনো ভুল করেনি, কারণ আল্লাহ বলেছে, আল্লাহ পাক তাকে বলিয়ে নিয়েছে। এই জন্য পৃথিবীর জমিনে কোন আল্লাহর ওলির দরবারে কেউ যদি যায়, আর ওলি যদি বলে যা তোকে আল্লাহ সন্তান দেবে, আল্লাহর ওলির ওসিলায় যদি সন্তান হয়, এটা কোনোদিন শিরক হবে না। মা মারিয়াম বলে, জিবরিল আমার গর্ভে সন্তান আসবে? বলে হ্যাঁ। কলা তান্না ইয়াকুনু লি গোলামু ওয়ালাম ইয়ামাসাসনি বাশারু ওয়ালাম আকবাগিয়া। মা মারিয়াম বলল, জিবরিল আমার সন্তান হবে কি করে? আমি তো কোনো পুরুষকে স্পর্শ করিনি, আমি তো বিবাহ বন্ধনে আবদ্ধ নাই, আমার তো বিবাহ হয়নি রে আল্লাহর ফেরেশতা জিবরিল। এবং আপনারা বলে হয়েছে সন্তান হবার জন্য বিবাহ দরকার, আর বিবাহ যদি না হয় অবৈধ সম্পর্ক চেনা করতে হবে। বাগিয়া আমি তো দ্বিচারিণী ব্যভিচারিণী নয়, আমি তো কারোর সঙ্গে ব্যভিচার করিনি। এ জিবরিল কি করে সন্তান হবে? আল্লাহর ফেরেশতা জিবরিল বলে, কলা রব্বুকি হুয়া আলাইয়া হাইয়্যিন। এ আল্লাহর বান্দি
মারিয়াম আপনি শুনে রেখে দাও, কালা কাযালিক, এইভাবে হবে, কালা রাব্বুকে, তোমার প্রভু বলেছে, হুয়া আলাইয়া হাইয়িন, এটা আল্লাহর জন্য সহজ সাধ্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি দেয় মারিয়াম তোমার কাছে সন্তান হবে, তোমার পেটে সন্তান আল্লাহ দেবে, এর জন্য কোনো অসুবিধা নাই, আল্লাহর জন্য সহজ এই বিষয়টা। আল্লাহ যদি দেয় কেউ তাকে রুখতে পারবে না। ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাসি ওয়া রাহমাতাম মিন্না, আমার আল্লাহ পাক বলেছে এটাকে আপনার নিদর্শন বানাবে মানুষের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মারিয়াম সাধনা তুমি করেছো, আল্লাহ তোমাকে সন্তান দেবে, পয়গম্বর দিবে, সা পয়গম্বরকে মানুষের কাছে নিদর্শন হবে, মানুষের কাছে মডেল হবে। ওয়া রাহমাতাম মিন্না, আল্লাহ পাকের কাছ থেকে এটা রহমত। আমার আল্লাহ বলেছে ওয়া রাহমাতাম মিন্না, আমার কাছ থেকে এটা হলো রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মারিয়াম ওয়া কানা আমরা মাকদিয়া, আর আল্লাহ পাক বলেছে এটাকে আমি আল্লাহ চূড়ান্ত করে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত, আল্লাহ যেটা বলবে সেটাই হবে, এদিক ওদিক হবার কোনো রাস্তা নাই। মারিয়াম অসুস্থ হয়ে গেলেন, আল্লাহ পাক বলেছে, বলে হ্যাঁ ও পৃথিবীর মুসলমানেরা, আল্লাহ পাকের বান্দি হযরত আপনার মারিয়াম আলাইহিস সালাম জিবরিলের কাছ থেকে এই কথাটা শোনার পরে তিনি বললেন, রাব্বে কায়নাত, আমাকে যখন সন্তান দেবে এতে আমার কিছু করার নাই, আল্লাহ দিবে তবে পৃথিবীতে আমাকে মানুষ কি মেনে নেবে? আমার স্বামী নাই কলঙ্কিনী বলবে, বিচারিণী ব্যভিচারিণী বলবে, তোমার ঘরে ইবাদত করতে দেবে না, ঘর থেকে বাড়িয়ে যাবে। আল্লাহ বলছে মারিয়াম তোমাকে এখান থেকে বেরিয়ে জঙ্গলে যেতে হবে। আল্লাহ পাক সেটাও বলে দিয়েছে। নবীকে ডাক দিয়ে বলে, নবী গো ওয়াজকুরু ফিল কিতাবি মারিয়াম ইজিন তাবাতাত মিন আহলিহা মাকানান শারকিয়া, যখন আপনার স্মরণ করুন ওই ঘটনা মারিয়ামের ইতিহাস আপনি ওঠান, কিতাবে মারিয়ামকে পড়ে শুনিয়ে দেয়। মা মারিয়াম সন্তান ধারণ করে নিজের আপনার বলে হাত আত্মগোপন করে দেশের মানুষের কাছ থেকে লোকালয় ত্যাগ করে অনতি দূরে চলে গেছিল। জোরে বলুন, অনেক দূরে চলে গেলেন। কেন? মারিয়াম ইবাদত করবে, তোমাকে বলবে এই তোর বাচ্চা হলো কি করে, তুমি আপনার এই ঘরের উপযোগী না, বলবে না? বলবে না তো বাপ। অনেক এখনো তাফসির আছে, আর বাড়াচ্ছি না। আমি 5 মিনিট বলেছি না, 5 মিনিট তো শেষ হবে না, 5 মিনিট পার হয়ে গেল। তো আবার যদি কোনোদিন আসি বাকিটা হবে। এখন আপনার 1 রুকু প্রায় হলো, আরো 1 রুকু আছে, তাহলে অতটা সময় আপনার দেওয়া যাবে না। আবার যদি কোনোদিন আসি ইনশাআল্লাহ আলোচনা হবে। মা মারিয়াম আলাইহিস সালাম পৃথিবীতে সন্তান দিয়েছিল, তিনি আপনার বলে হচ্ছে আল্লাহ তাকে সব সহযোগিতা করেছে। মারিয়াম বলছে আমি যখন শুকনো খেজুরের গাছের গোড়াতে বসলাম তো আল্লাহ পাক শুকনো খেজুরকে জীবিত করে দিল। জোরে বলছে। আর আমার নবী যখন বসেছে তো বলছে যে এই হয়। অনেক ব্যক্তি নবীর আপনার মর্যাদাকে অস্বীকার করে, কিন্তু উঠান আল্লাহর পবিত্র কোরআন। মারিয়াম আলাইহিস সালাম যখন গেছেন ফাজাহাল মাখাদুইলা জিজইন নাখলাতি, আল্লাহর কোরআন বলছে শুকনো খেজুরের গাছের জড়ের কাছে মা মারিয়াম যখন প্রসব বেদনায় উপনীত হলেন, মারিয়াম আলাইহিস সালাম তিনি আল্লাহকে বলেছেন, আল্লাহ কালাতি আলাইতানি, আল্লাহ তোমার কাছে আমি আপনার দোয়া করছি, আফসোস করছি, হাই আফসোস, ধিক্কার জানাচ্ছে নিজেকে যে মৃত্যু কাবলা হাজা, এর পূর্বে যদি আমার মৃত্যু হয়ে যেত আল্লাহ, তাহলে আপনার বলা আছে এই অবস্থায় আপনার বলা আছে আমার ভালো হতো। এটা দোয়া করেছিলেন। দিয়া খেজুর গাছের গোড়ায় যখন বসে আছেন তখন আল্লাহ পাক তাকে বলছে, মারিয়াম খেজুর গাছের কাছে বসে আছো, খেজুর গাছটাকে একটু গুড়াটা লড়াও। আর ওখানে পানি আছে, ওখানে আবার বলা হয়েছে আল্লাহ পাক তার পানির নহর তৈরি করে দিয়েছিলেন। ওই আপনার কোরআনের আয়াতে বলা হয়েছে ফানাদাহা মিন তাহতিহা, আল্লাহ পাক তাকে নিম্ন দেশ থেকে মাটির তল থেকে আহ্বান করে যেন জানাচ্ছে, কে যেন ডাক দিয়ে বলছে, হে মারিয়াম কাদ জালা রব্বুকি তাহতাকি সারিয়া, আল্লাহ তোমার জন্য নিম্ন দেশে নহর তৈরি করে দিয়েছে, পানি ধরো গাছের গোড়ায় দাও। যেমনি দিয়েছে আল্লাহ পাক গাছটাকে তরুতাজা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি খেজুর দেখা যাচ্ছে চকচক করে। মারিয়ামকে আল্লাহ বলছে ওয়াহুজ্জি ইলাইকি বিজিজইন নাখলাতি, খেজুরের গাছটাকে একটু লড়া দাও, গোড়া ধরে লড়াতে পারবেন? আপনার ক্ষমতা আছে? খেজুরের গাছ লড়া ধরে উপরে উঠে তোর আপনার কাঞ্জিয়াল ধরে তো লড়িয়ে ফেলা যায় না। আর আল্লাহ বলছে একটু লড়িয়ে দাও। আল্লাহকে বলছে আল্লাহ কি করবো? বলে হুজ্জি ইলাইকি বিজিজইন নাখলাতি, খেজুরের গাছের গোড়া ধরে জোর ধরে একটু লড়িয়ে দাও। তো সাকিত আলাইকি আপনার রতাবান জানিয়া, আমি আল্লাহ তরো তাজা জান্নাতি খেজুর পাঠাচ্ছি। জোরে
বলুন সুবহানাল্লাহ। অনেক ঘটনা আছে, আবার কোনোদিন দেখা হবে ইনশাআল্লাহ, আলোচনা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আপনাদের সম্মুখে জীবনী গায়ক বক্তা হযরত মাওলানা মোহাম্মদ মতিউর রহমান সাহেবের জবান থেকে হাদিস ও কোরআনের আলোচনা শ্রবণ করতেছিলেন। এখন